বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মাদ্রাসা কাকে বলে, মাদ্রাসার অর্থ কী এবং ইসলামের দৃষ্টিতে মাদ্রাসার গুরুত্ব কতটুকু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। মাদ্রাসা কাকে বলে? মাদ্রাসা শব্দটি আরবি শব্দ দার্স থেকে এসেছে। দার্স অর্থ পাঠ বা শিক্ষা। অতএব মাদ্রাসা মানে হলো এমন একটি স্থান যেখানে শিক্ষা দেওয়া হয়। বিশেষভাবে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় তাকে মাদ্রাসা বলা হয়। ইসলামের দৃষ্টিতে মাদ্রাসার গুরুত্ব কতটুকু? ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআনে সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন তা হলো ইকরা, অর্থাৎ পড়ো। এ থেকে বোঝা যায় ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ ও অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। মাদ্রাসা সেই জায়গা যেখানে কুরআন, হাদিস, ফিকহ, তাফসীর এবং ইসলামী আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা সমাজে কি ভূমিকা রাখে? মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হলো চরিত্র গঠনের কারখানা। এখানে কুরআন শিক্ষা দেওয়া হয়, নৈতিক শিক্ষা দেওয়া হয়, আল্লাহ ভীতি ও তাকওয়া শেখানো হয়, সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা থেকে ইমাম, আলিম, হাফিজ, মুফতি তৈরি হয়, যারা সমাজকে সঠিক পথে পরিচালিত করেন। ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সুফা মাদ্রাসা। মসজিদে নববীর এক পাশে সাহাবায়ে কিরাম বসে শিক্ষা গ্রহণ করিতেন। সেখানে থেকেই অসংখ্য সাহাবী দ্বীনের জ্ঞান অর্জন করে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন। এটাই ছিল ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র। প্রিয় দর্শকবৃন্দ, মাদ্রাসা হলো ইসলামী জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র। এটি শুধু একটি ভবন নয়, এটি হলো ঈমান ও আমলের ভিত্তি গড়ার প্রতিষ্ঠান। আমাদের উচিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্মান করা, সহযোগিতা করা এবং নতুন প্রজন্মকে দ্বীনী শিক্ষার উদ্বুদ্ধ করা। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।